নমস্কার, স্বর্গপথে চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজনে আছেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি জ্যৈষ্ঠ মাসে মা মঙ্গলচণ্ডী পুজোর নিয়ম। দেবী মঙ্গলচণ্ডী কে? বিশ্বের মূল স্বরূপা প্রকৃতি দেবী হতে মঙ্গলচণ্ডী দেবী উৎপন্না হয়েছেন। তিনি সৃষ্টি কার্যে মঙ্গল রূপা এবং সংহার কার্যে কোপ রূপিণী। এই জন্য পণ্ডিতগণ তাকে মঙ্গলচণ্ডী বলিয়া অভিহিত করেন। দক্ষ অর্থে চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল। মঙ্গলকর বস্তুর মধ্যে দিয়ে দক্ষ বলেই তিনি মঙ্গলচণ্ডী নামে প্রসিদ্ধ। প্রতি মঙ্গলবারে তাহার পুজো বিধেয়। দেবীর করুণা শক্তি অমোঘ। তাঁর শরণাগত হলে নির্ধন ধনী হয়, অন্ধ নয়ন পায়, বন্ধা পুত্র লাভ করে, খঞ্জ চরণযুক্ত হয়। সংসার জীবনে এই মঙ্গলময়ীর আরাধনা তাই একান্তই প্রয়োজন। কুমারী জীবন থেকেই তারা আরাধনা শুরু করে সমগ্র জীবনব্যাপী এই আরাধনা করতে পারেন। অতি প্রাচীন কাল থেকেই বাংলায় সংসারের মঙ্গল কামনায় মহিলাগণ মঙ্গলচণ্ডীর পুজো করে থাকেন। পুরাণের দেবী চণ্ডী অস্ত্রধারিণী, অসুর মর্দিনী, কিন্তু মঙ্গলচণ্ডী দেবীর যে পট বা আলেখ্য আমরা দেখি তাতে তিনি দ্বিভুজা, হাতে পদ্মপুষ্প এবং পদ্মাসীনা, সমগ্র মাতৃত্বের রূপ দেবীর মধ্যে প্রস্ফুটিত। চণ্ডী দেবীর কথা বৃহধর্ম পুরাণে পাওয়া যায়। ভবিষ্য পুরাণে মঙ্গলচণ্ডী ব্রতের উল্লেখ আছে। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে ইনি কেবল স্ত্রীলোকের দ্বারা পূজিত বলা হয়েছে। অভীষ্ট সিদ্ধি মানুষে হিন্দু মহিলারা মঙ্গলবারে মঙ্গলচণ্ডী দেবীর অর্চনা এবং ব্রত উপবাসাদি করে থাকেন। প্রতি মঙ্গলবারে মা চণ্ডীর আরাধনা করা হয় বলে এই ব্রতের নাম মঙ্গলচণ্ডী ব্রত। জীবনে শ্রেষ্ঠ মাঙ্গল্যের প্রতিষ্ঠার জন্যই এই ব্রতের অনুষ্ঠান। মঙ্গলচণ্ডী ব্রতের নানা রূপ আছে, তবে এখন আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে যে দেবী মঙ্গলচণ্ডীর পুজো করা হয় তার নিয়ম। তো প্রথমেই বলে রাখি, এই পুজোর হয়তো অনেক জায়গায় অনেক রকমের নিয়ম রয়েছে। তো আমাদের বাড়িতে আমার মায়েরা যেভাবে পুজো করে আসছে আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। মঙ্গলচণ্ডী পুজো করার জন্য প্রথমেই যেটা দরকার সেটা হলো আপনার নৈবেদ্য। নৈবেদ্যর ক্ষেত্রে এর বিশেষ কোনো রীতি রেওয়াজ নেই। আপনি আপনার ইচ্ছে মতো ফল, মূল, মিষ্টান্ন দিয়ে মাকে নৈবেদ্য দিতে পারেন। তবে মা মঙ্গলচণ্ডী পুজোয় যেটা বিশেষ করে প্রয়োজন সেটা হচ্ছে একটি পানের খিলি। এবার সেই খিলিটা কলা পাতা দিয়ে তৈরি করা হয়। ওই খিলির ভিতরে থাকে 17টি যব এবং 17টি ধান। এবার এই যব এবং ধানের উপরে যে খোসাটা থাকে সেটাকে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হয়। মানে 17টি ধানের উপরে যে খোসা থাকে সেটাকেও ছাড়িয়ে নিতে হবে, ভিতরে যে চালটা থাকে সেটা দিতে হয় এবং 17টা যবের উপরে যে খোসাটা থাকবে সেটাকেও ছাড়িয়ে নিতে হবে। এইবার ওই 17টা যব এবং 17টা ধান কলা পাতার মধ্যে মুড়ে যেভাবে পানের খিলি তৈরি করা হয় সেই রকম পানের খিলি তৈরি করে ওই আপনি যেখানে নৈবেদ্য দিচ্ছেন ওই থালাতে দিতে হয়। আর দিতে হয় 17টা দূর্বা এবং লাগে 17টা কাঁঠাল পাতা এবং 17টা বেলপাতা। তো মোটামুটি জ্যৈষ্ঠ মাসে মা মঙ্গলচণ্ডীর পুজো করতে গেলে এই কটা উপকরণ আপনাকে জোগাড় করতেই হবে। এবার আপনারা এই পুজোর উপকরণ নিয়ে আপনার কাছাকাছি কোনো মায়ের মন্দিরে গিয়েও পুজো দিয়ে আসতে পারেন। আর যদি আপনারা বাড়িতে পুজো করেন তাহলে আপনি নিজের মতন করে পুজো করতে পারেন। আমাদের যেহেতু ব্রাহ্মণ এসে পুজো করেন তাই জন্য পুজোয় যা যা উপকরণ দরকার সমস্ত কিছু দেখুন এখানে গোছানো রয়েছে। প্রথমে আমাদের মায়ের কোনো চিত্রপট ছিল না, মানে মায়ের চিত্রপটে পুজো হতো না, ঘটেই পুজো হতো। কিন্তু গত 2-1 বছর ধরে আমাদের মায়ের চিত্রপটে পুজো হচ্ছে। তো প্রথমে একটি জলচৌকির উপরে আসন পেতে সেখানে মায়ের চিত্রপট বা মায়ের যদি মূর্তি থাকে তাহলে সেটিকে বসাবেন। তার সামনে ঘট বসাবেন, যেভাবে ঘট বসায়। আমাদের এখানে অনেকে দেখি এই যে পিঁড়ির উপরে দেখছেন সাজানো রয়েছে নৌকা, এগুলোকে নৌকা বলা হয়। এগুলো কাঁঠাল কাঠের এবং বেল কাঠের তৈরি হয়। এগুলো একটি কাঁঠাল কাঠের এবং একটি করে বেল কাঠের, প্রত্যেকের একটি করে থাকে। এইবার যেহেতু আমাদের গ্রামে শুধুমাত্র আমাদের বাড়িতেই পুজোটা হয় আর সমস্ত পাড়ার কাকিমারা বড়মারা পুজো দিয়েছেন, তাই জন্য অত নৌকা এখানে সাজানো রয়েছে। তো এবার ওই নৌকা মায়ের সামনে সাজিয়ে নিয়ে তার সামনে ঘট পাতবেন। ঘটের মধ্যে অবশ্যই একটি বিজোড় সংখ্যক আম্রপল্লব দেবেন, তার উপরে একটি শশীষ ডাব বা কলা দিতে পারেন। আর মায়ের পুজোয় যা যা দরকার, যেমন হচ্ছে আপনি বসার জন্য একটি আসন পাতবেন, তার সামনে রাখবেন চন্দন কাঠ, অবশ্যই চন্দনটা যেন রক্ত চন্দন হয় সেটি খেয়াল রাখবেন। তারপর কোষাকুষি রাখবেন, সিঁদুর রাখবেন, পুষ্প রাখবেন, বিল্লপত্র রাখবেন, দূর্বা রাখবেন, আর ধূপ, দীপ আর ধুনো। আর আপনারা অন্যান্য পুজোর মতোই প্রথমে আচমন, বিষ্ণু স্মরণ,
পুষ্পশুদ্ধি, জলশুদ্ধি, আসন শুদ্ধি ইত্যাদি যা যা সমস্ত কিছু থাকে এগুলো করে নিয়ে পঞ্চ উপচারে গণেশাদি পঞ্চদেবতার পুজো করবেন। তারপর মা মঙ্গলচণ্ডীকে পঞ্চ উপচার গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য এগুলো নিবেদন করবেন। তারপর আপনি চাইলে মায়ের আরতি করবেন। তারপর করজোড়ে মায়ের কাছে প্রার্থনা করে মায়ের পুজো সমাপ্ত করবেন এবং এরপর অবশ্যই এই পুজোর ব্রতকথা শুনবেন বা পাঠ করবেন। যদি শ্রবণ করতে চান তাহলে ওই ব্রতকথার একটি ভিডিও আমার চ্যানেলে আছে, তার লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এরপর চলুন জেনে নেওয়া যাক এই ব্রতের উপবাসের নিয়ম কি। তো প্রথমে আপনাকে না খেয়ে মানে সকাল থেকে উপবাসী থেকে পুজোটা করতে হবে। পুজো হয়ে যাবার পর আপনি যে খিলিটা মাকে দিয়েছিলেন, যার ভিতরে 17টা যব এবং 17টা ধান ছিল মানে ওই চাল, ওইগুলোকে কলার সাহায্যে আপনাকে খেতে হবে। মানে কেমনভাবে খাবেন না, চেবালে হবে না, গিলে খেয়ে নিতে হবে কলার সাহায্যে ওই 17টা চাল এবং 17টা যবকে। তারপর আপনারা অন্যান্য প্রসাদ গ্রহণ করতে পারেন এবং তারপর এই দিনকে আমিষ তো অবশ্যই বর্জনীয়, নিরামিষ তো আপনাকে খেতেই হবে। ফলমূল খেতে পারেন, তবে এই সময় আমার মায়েরা দেখি শুকনো খাবার খায়। তারপর বিকেলের দিকে ভিজিয়ে খেতে হয়, মানে এরকম একটা নিয়ম আছে। তো আমার মায়েরা দেখি চিড়ে, মুড়কি, দই, তারপর হচ্ছে আপনার আম, কলা, মিষ্টি ইত্যাদি যা যা থাকে এই সমস্তগুলো খায়। আবার রাতে হচ্ছে আপনার শুকনো খাবার খায়। তো এটাই হচ্ছে মোটামুটি এই পুজোর উপবাসের নিয়ম। আচ্ছা, আর মায়ের ভোগের ক্ষেত্রেও অবশ্যই একটি কাঁসার বাটিতে মাকে চিড়ে, মুড়কি, সন্দেশ, দই এবং কর্পূর একটু মিশিয়ে সেই ভোগ মাকে নিবেদন করা হয়। অনেকে হয়তো মাকে অন্নভোগ দিয়ে থাকেন, কিন্তু আমাদের কোনো অন্নভোগ হয় না, মায়ের এরকম চিড়ে ভোগ হয়। তো এরপরও যদি মানে এই ব্রত নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেবার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আর বেশি দেরি না করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। আর আপনারা আর কি কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও যদি আপনারা আমাকে কমেন্ট বক্সে বলেন তাহলে আমার খুব ভালো হয়। ধন্যবাদ। জয় মা।